আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, গত পর্বে আমরা এই যে ল্যান্ডিং পেজটা আমরা ক্রিয়েট করতেছি সেটার স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালের মধ্যে প্রাইসিং যে সেকশনটা ছিল সেটা কমপ্লিট করেছিলাম আমরা এ পর্যন্ত, এবং আজকের এই পর্বে আমরা টেস্টিমোনিয়াল যে সেকশনটা আছে এবং প্ল্যাটফর্ম যে সেকশনটা আছে এই দুইটা সেকশন কমপ্লিট করব। সো চলুন শুরু করা যাক। তো এই জন্য প্রথমেই আমাদেরকে এই যে টেস্টিমোনিয়ালস সেকশনের যে কন্টেইনারটা আছে এটাকে সিলেক্ট করতে হবে এবং চলে যাব আমরা অ্যাডভান্সে চলে যাওয়ার পর আমরা এইটাকে একটা মার্জিন পেডিং দিয়ে দিব, উপরে নিচে একটা পেডিং দিয়ে দিব 100 পিক্সেলের। দিয়ে দেওয়ার পর এটাকে আমরা আনলিঙ্ক করিয়ে ফেলবো। টপে দিব 80 পিক্সেল এবং বটমে দিব আমরা এটাকে 60 পিক্সেল। এইরকম একটা পেডিং নিব আমরা প্রথমে পেডিংটা নেওয়ার পর আমরা এটার ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা স্টাইলে চলে যাব। এটার ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা ইমেজ দিয়ে দিব, এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করব। এখানে এই যে ইমেজটা টেস্টিমোনিয়াল BG2 এটাকে আমরা সিলেক্ট করে দিব এখানে। দেন আমরা এটাকে পজিশন সেন্টারই রাখলাম। দেন এইটাকে নো রিপিট ক্লিক করলাম। ডিসপ্লে সাইজ যেটা আছে এটাকে কভার করলাম। তো মোটামুটি এ পর্যন্ত পারফেক্ট। দেন আমরা এটার মধ্যে এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে আমরা একটা উইজেট নিয়ে নিব। এটার মধ্যেই টেস্টিমোনিয়াল কারোসেল নামের একটা উইজেট, এই যে টেস্টিমোনিয়াল কারোসেল যে উইজেটটা আছে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব। দেন আমাদেরকে করতে হবে কি, এখান থেকে আমরা কিছু কাজ করে নিব। এখানে আইটেম 1-এ ক্লিক করব। দেন এখানে কিছু লেখা আছে, এটা ডেমো লেখা যেটা আছে এইটাকে আমরা একটু ডুপ্লিকেট করে একটু বড় করে দিব আর কি, এটাকে সিম্পলি। তো মনে করেন একজন মানুষ আমাদের সম্পর্কে এই টেস্টিমোনিয়াল উক্তিটি দিয়েছে আর কি, রিভিউ ফিডব্যাক বলতে পারেন। দেন চুজ ইমেজে ক্লিক করব আমরা। দেন এই যে পিকচারটা আছে ওনার পিকচারটা, পার্সনের পিকচারটাকে আমরা ইউজার 1-এর পিকচারটাকে এখানে পিকচার হিসেবে সেট করে দিব। দেন আমরা এইখানে আইটেম 2 যেটা আছে এইটাকে কেটে দিব। তার আগে আমরা কিছু কাজ করে নিই। এখানে স্ক্রিন যেটা আছে স্ক্রিনটা ডিফল্টই রাখবো। লেআউট ইমেজটাকে আমরা উপরে দিয়ে দিব। ইমেজ অ্যাবভ যদি ক্লিক করি দেখবো ইমেজটা উপরে চলে গেছে। আমরা এই ডিজাইনটাই রাখবো আর কি। দেন স্লাইডস পার ভিউ, স্লাইডস টু স্ক্রল, এইটা স্ক্রলের মধ্যে আমরা একটিকে দেখাতে চাচ্ছি, এখানে স্লাইডস টু স্ক্রল 1 দিব। স্লাইডস পার ভিউ যেখানে আছে এটাকে আমরা 1 দিব, তাই 1 করে দিলাম। দেন এডিশনাল অপশন যেটা আছে স্লাইডস পার টু স্ক্রল যেটা আছে এটাকে 2 করে দিলাম, 2 করে দেবো। স্ক্রলের মধ্যে আমরা যেন দুটোই দেখতে পাই আর কি। দেন এডিশনাল অপশনে আমরা চলে যাব। এখান থেকে যে এরোটা আছে এরোটাকে আমরা দিতে চাচ্ছি না, এরোটাকে কেটে দিব। দেন আমরা এখান থেকে যে ইমেজের রেজুলেশন ফুলি রাখলাম। দেন এখান থেকে অটোপ্লের যে স্পিডটা আছে এটাকে কমিয়ে আমরা 3000 মানে 3000 মিলিসেকেন্ড মানে 3 সেকেন্ড পর পর আর কি এখানে যেন স্লাইডটা হয়। দেন স্লাইডসে ক্লিক করব। আমরা এই আইটেম 2, 3 যেটা আছে এটাকে কেটে দিব। দেন এইটাকে ডুপ্লিকেট করে দিব, কেননা আমরা এই উনার পিকচার অনুযায়ী বাকি সবগুলোকে চাচ্ছি আর কি। তো আপনারা আপনাদের টেস্টিমোনিয়াল আপনাদের ইউজার অনুযায়ী চেঞ্জ করে দিবেন আর কি। আমরা এইটাকে দিলাম সিইও সাইলেন্ট প্রভিশন। তো আপনারা এগুলো চেঞ্জ করে দিবেন আর কি আপনাদের প্রয়োজন অনুযায়ী। আমি জাস্ট ডেমো হিসেবে এইগুলো রেখে দিলাম, এখানে দিয়ে দিলাম এইগুলো আর কি। দেন আমরা এখানে কিছু স্টাইল করে নিব, এইগুলোকে স্টাইলে চলে যাব। একটা থেকে আরেকটা স্পেস বিটুইন, মানে একটা থেকে আরেকটা স্পেস আমরা 10 রেখে দিলাম, 10। দেন আমরা এখানে কন্টেন্টে চলে যাব। কন্টেন্টে চলে যাওয়ার পর কন্টেন্টের টেক্সটের কালার যেটা আছে এটাকে আমরা হোয়াইট টাইপের কালার দিব। এখানে সিলেক্ট করে হোয়াইট বিজি যে কালারটা আছে এটাকে দিয়ে দিলাম। দেন ওনার নাম যেটা আছে এটাকে সম্পূর্ণ হোয়াইট করে দিব আমরা। দেন এইটার নিচে যে টাইটেলটা আছে ওনার টাইটেলটার কালারটাকে আমরা গ্রে কালার যেটা আছে এটাকে দিয়ে দিলাম, গ্রে কালার। এ পর্যন্ত পারফেক্ট মনে হচ্ছে। দেন আমরা এইটাকে এ পর্যন্ত রাখার পর আমরা ইমেজে চলে যাব। তার আগে একটা কাজ করে নিই, এখানে ওনার যে নামটা আছে এটা ইটালিক ফন্টে আছে, এটাকে টাইপোগ্রাফিতে সিলেক্ট করে স্টাইলটাকে আমরা নর্মাল করে দিব, ইটালিক রাখবো না, তো নর্মাল রেখে দিলাম এটাকে। দেন আমরা ইমেজে চলে যাব। ইমেজের সাইজটাকে আমরা বাড়িয়ে দেব। এখানে সাইজটাকে 140 যদি দিই, হ্যাঁ এই এই সাইজটা আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। ইমেজের সাইজটাকে বড় করে দিলাম। দেন আমরা নেভিগেশনের এখানে যে কালারগুলো আছে এগুলোকে আমরা চেঞ্জ করে দিব। নেভিগেশনের কালারটাকে অ্যাক্টিভ যে কালারটা আছে এটাকে আমরা সম্পূর্ণ হোয়াইট করে দিব। দেন এমনিতে যে কালারটা আছে এখানে এটাকে হোয়াইট করে দিয়ে এটা ট্রান্সপারেন্সিটাকে কমিয়ে দিব।
অপাসিটিটাকে কমিয়ে দিলে একটা সুন্দর লুক চলে আসবে। দেন কন্টেন্টে চলে যাব। 3টি কন্টেন্টের যে নেভিগেশনটা আছে এই স্ক্রিনটা বাই ডিফল্ট এইরকমই রাখবো। দেন কন্টেন্টের নেভিগেশন যেটা আছে এটা পারফেক্ট। এটাকে আমরা স্লাইডস টু স্ক্রল 1-এ দিলাম। হ্যাঁ, স্লাইডস টু স্ক্রল 2 না দিয়ে 1 দিলাম। দেন এটাকে আমরা আপডেটে ক্লিক করব এবং আমাদের ওয়েবসাইটে চলে যাব লাইভ প্রিভিউ দেখার জন্য। আমাদের ওয়েবসাইটে লাইভ প্রিভিউ দেখার জন্য যে সময় আমরা যাব, এখানে দেখব এই যে স্লাইডারগুলো আছে এটা কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করতেছে একটার পর একটা। দেন আমরা যদি এটার রেসপন্সিভ করে ফেলি, রেসপন্সিভ মোডে চলে যাই আমরা এখান থেকে। রেসপন্সিভে যদি যাই, এখানে রেসপন্সিভে ক্লিক করলাম। রেসপন্সিভে ক্লিক করার পর যেইগুলো আছে সব কিছু পারফেক্ট সুন্দরই মনে হচ্ছে। আমরা এখান থেকে এইটাকে সিলেক্ট করে দিব। এই যে টেস্টিমোনিয়াল সেকশনটা আছে, সম্পূর্ণ কন্টেইনারটাকে সিলেক্ট করে এখান থেকে কিছু জাস্ট ট্যাবলেট ডিভাইসের জন্য আমরা মার্জিন টপে বটমে ঠিকই মনে হচ্ছে, বা এগুলোকে একটু কমিয়ে দিব আর কি। ডানে বামে টপে বটমে ঠিকই আছে, টপে একটু কমিয়ে দিব। আনলিঙ্ক করলাম, টপে দিয়ে দিলাম 60, বটমে দিয়ে দিলাম 60, রাইট লেফটে আমরা 20 দিয়ে দিলাম, 20 করে দিয়ে দিলাম। এটাকে এইরকম পারফেক্ট মনে হচ্ছে। আমরা এটাকে আপডেটে ক্লিক করব। আরেকটা কাজ বাকি আছে আমাদের, আরেকটা কাজ করতে হবে মোবাইল ডিভাইসের জন্য। এটাকে সম্পূর্ণ মোবাইল ফ্রেন্ডলি করে ফেলবো। এটাকে আমরা সিলেক্ট করব, এখানে চলে যাব। দেন স্টাইলে চলে যাব আমরা। স্টাইলে চলে যাওয়ার পর জাস্ট মোবাইলের জন্য ইমেজের যে সাইজটা আছে এটাকে আমরা 100 পিক্সেল করে দিব, 100 বা 120 করে দিলাম। দেন আমাদের এই যে কন্টেন্টের যে এখানে কন্টেন্টের আন্ডারে যে লেখাগুলো আছে টাইপোগ্রাফিতে চলে যাব। এটা লেখাগুলোর সাইজগুলোকে আমরা 18 করে দিলাম, 18 করে দিব। হ্যাঁ, 18 করে দিলাম। এটাকে আরেকটু ছোট চাইলে করতে পারি, এটাকে 16, হ্যাঁ 16 করে দিলাম এটাকে। দেন আমরা বাকি যেগুলো আছে এগুলো পারফেক্টই মনে হচ্ছে, এটাকেও আপডেট দিয়ে দিলাম। তো এই সেকশনটা খুবই সিম্পলি, খুবই তাড়াতাড়ি আমরা করে ফেললাম। দেন আমরা পরবর্তী যে সেকশনটা আছে সেটা সম্পর্কে বিস্তারিত সেটাকে আমরা কমপ্লিট করব আর কি। তো পরবর্তী সেকশনটাকে আমরা নাম দিয়েছিলাম গত পর্বে প্ল্যাটফর্ম যে সেকশনটা আছে আর কি। প্ল্যাটফর্ম সেকশনটাকে আমরা এখন ডিজাইন করব সম্পূর্ণ। তো প্রথমে এই প্ল্যাটফর্ম সেকশনটার কিছু মার্জিন পেডিং দিয়ে দিব আর কি। এটাকে সিলেক্ট করব, নেভিগেটরটাকে অন করি আমরা, বুঝতে সুবিধা হবে। প্ল্যাটফর্মটাকে সিলেক্ট করলাম, দেন অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে চলে যাওয়ার পর এটাকে কিছু পেডিং দিয়ে দিব আমরা, আনলিঙ্ক করে দিলাম। পেডিং দিয়ে দিব আমাদের প্রয়োজন অনুযায়ী। এখানে 80 পিক্সেল দিলাম টপে এবং বটমের দিকে আমরা এটাকে যেভাবে আছে এইভাবেই রাখলাম আর কি। দেন আমরা এটার স্টাইলে চলে যাব। স্টাইলে চলে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড টাইপ থেকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা সিলেক্ট করে দিব। এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে আমরা এইটাকে দিয়ে দিব। এখান থেকে স্পন্সর শেপ যেটা আছে আর কি, এই শেপটাকে আমরা সিলেক্ট করব এখান থেকে। দেন এটাকে সিলেক্টে ক্লিক করলাম। তো দেখো এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে এগুলো কিন্তু চলে আসছে। সরি, নেভিগেটরটা বড় হয়ে গেছে, এখানে রাখলাম। দেন আমরা পজিশনটাকে এখান থেকে বটম সেন্টারে দিয়ে দিব, নিচের দিক থেকে যাতে সেন্টারে চলে আসে। রিপিটটাকে নো রিপিট রাখবো। দেন সাইজ যেটা আছে সাইজটাকে আমরা ডিফল্ট যেটা আছে বাই ডিফল্ট সাইজ যেটা আছে এটা বাই ডিফল্টই রাখলাম আর কি। দেন আমরা এখানে প্লাস এখানে কিছু লেখা অ্যাড করব আমরা। এইখান থেকে এইটাকে কপি করে নিয়ে আসব। সিম্পলি কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম এটার মধ্যে। তারপর এর নিচে একটা প্যারাগ্রাফ নিয়ে নিব, এইখান থেকে এটাকে কপি করে এখানে পেস্ট করে দিব। সিম্পলি অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এগুলো আমরা বিগত পর্বগুলোতেও করেছি, দ্যাটস ওয়াই এটাকে আমরা এইরকমই রাখলাম। দেন আমরা এটাকে করব কি, এই লেখাটাকে একটু এডিট করে দিব, লেখাটাকে চেঞ্জ করে দিব আর কি। আমরা এটাকে আমাদের এই ল্যান্ডিং পেজটার নাম হলো আইল্যান্ডার ওয়ার্কস উইথ অল মেজর প্ল্যাটফর্মস। তারপর উইথের পর আমরা একটা লাইন ব্রেক দিয়ে দিব। এখানে গ্রেটার দেন লেস দেন সিম্বল দিয়ে বিআর দিয়ে দিলে একটা লাইন ব্রেক হয়ে যাবে আর কি। এই যে বিষয়টা বিআর গ্রেটার দেন লেস দেন সেম আপনারা ভিডিও দেখে বসিয়ে দিবেন, এখানে একটা লাইন ব্রেক পেয়ে যাবে।
দেন এই লেখাটাকেও আমরা চেঞ্জ করে দিব এখান থেকে, জয়েন ওভার 40,000 বিজনেসেস ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে দিলাম এখানে। এই লেখাটা এরকমই রাখলাম। এন্ড তারপর আমরা এর নিচে আরেকটা কন্টেইনার নিব এখান থেকে। কন্টেইনারটা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে রেখে দিব। রেখে দেওয়ার পর আমরা এই যে কন্টেইনার যেটা আছে এটাকে প্ল্যাটফর্মের আন্ডারে নিয়ে নেব। এটাকে আর কি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে যদি দিয়ে দেই আমরা এখানে, দেখো এখানে না সরি টেক্সট এডিটরটা ঠিকই রাখলাম। এখানে আমরা এখানে প্ল্যাটফর্মের নিচে কন্টেইনার যে অপশনটা আছে এটাকে দিয়ে দিলাম এখানে। সিম্পলি কন্টেইনারটাকে প্ল্যাটফর্ম টেক্সট এডিটরের নিচে দিয়ে দিলাম কন্টেইনারটাকে। দেন এই কন্টেইনারটাকে আমরা একটু মার্জিন প্যাডিং দিয়ে দিব এখানে আমাদের প্রয়োজন অনুযায়ী আর কি। কন্টেইনার যেটা আছে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা চলে যাব অ্যাডভান্সে চলে যাওয়ার পর এখানে মার্জিন টপ যেটা আছে এটাকে -5 দিয়ে দিলাম। মার্জিন টপটাকে -5 দিয়ে দিলাম এবং মার্জিনের বটমে আমরা 40 পিক্সেলের একটা মার্জিন দিয়ে দিলাম। দেন আমরা কি একটা কাজ করব, এখান থেকে চলে যাব আমরা আমাদের লেআউট অপশনে। তার আগে আমরা এই যে কন্টেইনারটা আছে না এটাকে আমরা রিনেম করে দিব ইনার কন্টেইনার। এখন একটা বিষয় আমাদেরকে লক্ষ্য করতে হবে, এই যে ইনার কন্টেইনারটা এটা কি আসলে আমাদের প্ল্যাটফর্মের ভিতরে আছে কিনা এটা মেক শিওর করতে হবে। তো আমরা প্ল্যাটফর্মটাকে যদি এরকম মিনিমাইজ করে দেই, দেখবো আমাদের এই যে ইনার কন্টেইনারটা কিন্তু ঢুকে গেছে। তার মানে প্ল্যাটফর্মের ভেতরেই আমাদের ইনার কন্টেইনারটা কিন্তু আছে। এটাকে আমাদেরকে প্রথমেই মেক শিওর করতে হবে। দেন আমাদেরকে এইটার লেআউটে চলে যেতে হবে, ইনার কন্টেইনারের লেআউটে। দেন ডিরেকশন যেটা আছে এটাকে আমরা হরাইজন্টাল দিলাম এবং জাস্টিফাই কন্টেন্ট আমরা সেন্টার করে দিব এবং অ্যালাইন আইটেমস যেগুলো আছে এটাকে সেন্টার করে দিলাম। দেন গ্যাপটা 20 পিক্সেল, হ্যাঁ আমরা 20 পিক্সেলের একটা গ্যাপ দিলাম এবং র্যাপটাকে অবশ্যই র্যাপ করে দিব আমরা। তারপর আমরা চলে যাব অ্যাডভান্সে চলে যাওয়ার পর এই যে মার্জিন যেগুলো আছে এগুলোকে সম্পূর্ণ 0 করে দিব। এগুলোকে যেভাবে ছিল আর কি, এগুলো বাই ডিফল্ট এগুলোকে এইরকম রেখে দিব। এটা আমরা একটা প্যাডিং দিয়ে দিব সম্পূর্ণ এই যে ইনার কন্টেইনারটার একটা প্যাডিং দিয়ে দিব। এখান থেকে অ্যাডভান্সে চলে আসার পর প্যাডিংয়ে সিলেক্ট করব। প্যাডিংটাকে আমরা সম্পূর্ণ চারদিকে আমরা 200 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিব। তো দেখতে পারতেছেন এই খুবই সুন্দরভাবে এগুলো চলে আসছে এখানে। আমরা দেন এটাকে আনলিঙ্ক করে দিব। টপ থেকে আমরা এইটাকে 0 করে দিব, বটম থেকেও আমরা এটাকে 0 করে দিব। তো দেখতে পারতেছেন বটমে কোনো প্যাডিং নাই, আমরা ডানে বামে জাস্ট প্যাডিংটা দিলাম। দেন আমরা এখানে ক্লিক করে এখানে এইটার মধ্যে আমরা আরেকটা কন্টেইনার নিয়ে নিব। এই কন্টেইনারটাকে আমরা নাম দিব সিঙ্গেল কার্ড হিসেবে কন্টেইনারটার নাম দিলাম। কন্টেইনারের কন্টেন্ট উইথ যেটা আছে এটাকে ফুল উইথ দিলাম এবং উইথটাকে আমরা পার্সেন্টেজে দিয়ে দিব 100%, ফুল উইথ 100% দিয়ে দিব। সরি, এটাকে পিক্সেলে দিয়ে দিব, উইথটাকে 100 পিক্সেল দিয়ে দিব। উইথটাকে আমরা হ্যাঁ কন্টেন্টের উইথটাকে আমরা 100 পিক্সেল দিয়ে দিব। এখান থেকে 100 পিক্সেল দিয়ে দিলাম, হ্যাঁ 100 পিক্সেল দিয়ে দিব। এটা খুব সুন্দরভাবে কাজ করতেছে 100 পিক্সেল। দেন আমরা এটার স্টাইলে চলে যাব। স্টাইলে চলে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড টাইপে ক্লিক করে এটার ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা সম্পূর্ণ হোয়াইট করে দিব। দেন আমরা চলে যাব এটার বর্ডার অপশনে চলে যাওয়ার পর বর্ডার রেডিয়াস দিব একটা, আমরা 6 পিক্সেলের রেডিয়াস দিব। দেন বক্স শ্যাডো দিব একটা। বক্স শ্যাডোটাকে আমরা সম্পূর্ণ এটাকে আমরা বক্স শ্যাডোর কালারটাকে সিলেক্ট করে এটাকে একদম ট্রান্সপারেন্ট একটা কালার দিব, এইরকম 0.11 এরকম কিছু একটা দিলাম। হ্যাঁ এইরকম একটা কালার দিলাম। দেন ভার্টিক্যালি এটাকে 20 করে দিলাম, হরাইজন্টালি 60 এবং স্প্রেডটাকে -1 অথবা এরকম কিছু একটা দিলাম। হ্যাঁ এটাকে এইরকম দিয়ে দিলাম। দেন চলে যাব আমরা এই সিঙ্গেল কার্ডটার অ্যাডভান্স অপশনে। যাওয়ার পর এটাকে মার্জিন বটমে একটা মার্জিন দিয়ে দিব। হ্যাঁ সিম্পলি এখানে মার্জিন বটম 20 দিয়ে দিলাম। দেন আমরা এখান থেকে একটা ইমেজ এটার মধ্যে নিয়ে নিব, এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে এটার মধ্যে একটা ইমেজ দিয়ে দিব। দেন এটাকে সিলেক্ট করব। এখান থেকে আমরা এই যে পিকচারগুলো আছে এই পিকচারগুলো থেকে এইখান থেকে একটা ব্র্যান্ডের
পিকচার এখান থেকে নিয়ে নেব, কোম্পানির নাম, এই যে পিকচারটা আছে স্পন্সর 1 এটাকে সিলেক্ট করে দিব এখানে। এইটাকে সিলেক্ট করে দেওয়ার পর আমরা দেখব এই সিঙ্গেল কার্ডটার মধ্যে যে ইমেজটা আমরা এখানে রেখেছি এটা খুবই সুন্দরভাবে এখানে পেয়ে গেছে। যদি আমরা অ্যাডভান্সে চলে যাই, সিঙ্গেল কার্ডের অ্যাডভান্সে চলে যাই, এটা মার্জিন বটম 20 আমরা ঠিকই দিয়েছি, এটার পেডিং দিয়ে দিব আমরা 10, অথবা এটার পেডিং দিয়ে দিলাম 20 পেডিং দিয়ে দেওয়ার পর আমরা এইটার বটমের যে পেডিংটা আছে এইটাকে, হ্যাঁ, চারিদিকে আমরা 20 পিক্সেলের পেডিং দিয়ে দিলাম এখান থেকে আর কি, পারফেক্টই মনে হচ্ছে। দেন আমরা সিঙ্গেল কার্ডে যেহেতু আছি, সিঙ্গেল কার্ডটাকে আমরা এখান থেকে ডুপ্লিকেট করে দিব। অবশ্যই মেক শিওর করবেন আমরা সিঙ্গেল কার্ডটাকে কিন্তু ডুপ্লিকেট করতেছি এখানে। সিঙ্গেল কার্ডটাকে ডুপ্লিকেট করব কয়েকবার করে ফেলবো, এইটাকে 4 টাইমস অথবা 5 টাইমস। এখানে আমরা কয়েকটা স্পন্সর সাপোজ আমাদের আছে, তো আমরা সিঙ্গেল কার্ডটাকে আরও কিছু এখান থেকে ডুপ্লিকেট করে দেবো এখান থেকে সিম্পলি, অথবা আপনারা এখান থেকে জাস্ট এটাকেও ডুপ্লিকেট করতে পারেন, আপনাদের যেভাবে সুবিধা হয় আর কি। আমরা এটাকে ডুপ্লিকেট করে দিলাম, এটাকে ডুপ্লিকেট করতে থাকবো। তো আমরা যেহেতু এটাকে র্যাপ করে দিয়েছিলাম, তো সে তার প্রয়োজন অনুযায়ী জায়গা নিয়ে নেওয়ার পর আর কি, উইথ অনুযায়ী সে কিন্তু অটোমেটিক্যালি এইগুলো চেঞ্জ করে দিবে। তো আমরা এইখানে টোটাল আমাদের স্পন্সর, আমরা স্পন্সরের পিকচার নিয়েছি হলো 10টি স্পন্সরের পিকচার। এখানে দেখি কয়টি হয়েছে, 3, 6, 7, 8, 9। আমরা আরেকটা নিয়ে নিব এখানে। দেন আমরা একটা একটা করে এখান থেকে স্পন্সরের পিকচারগুলো চেঞ্জ করে দিব। স্পন্সর 1, দেন স্পন্সর 2, তারপর স্পন্সর 3, এভাবে সব স্পন্সরের পিকচারগুলো আপনারা একটা একটা করে চেঞ্জ করে দিবেন। তো এইভাবে 10টি স্পন্সরের যে 10টি পিকচার আছে আমাদের কাছে, এগুলোকে আমরা চেঞ্জ করে দেওয়ার পর আমাদের একটু লুকটা দেখে নিব এখান থেকে। এখানে যদি দেখি, এটা খুবই সুন্দরভাবে এইটা কিন্তু এখানে দেখাচ্ছে। দেন আমরা এটার একটা আপডেট দিয়ে দিব এ পর্যন্ত, তারপর আমরা পরবর্তী কাজ যেটা আছে সেটা সম্পর্কে আগাবো। এইটাকে আমরা যেহেতু করে ফেলেছি প্ল্যাটফর্ম হিসেবে, আমরা এটাকে রেসপন্সিভ করে ফেলবো আর কি। এই যে সম্পূর্ণ সেকশনটা, কন্টেইনারটা আমরা করেছি। ট্যাবলেট ডিভাইসে চলে যাব আমরা। ট্যাবলেট ডিভাইসে চলে যাওয়ার পর দেখবো এখানে নিচে আসবো, হ্যাঁ, এখানে এইগুলো সব সম্পূর্ণ ঠিকভাবেই আছে। এটাকে আমরা একটু ছোট বড় করে দিব এগুলোকে আর কি। এই যে লেখাটা আছে, লেখাটা পারফেক্টই মনে হচ্ছে আমার কাছে। এখানে যে সম্পূর্ণ কন্টেইনারটা আছে, প্ল্যাটফর্ম যেটা আছে, প্ল্যাটফর্মে আমরা একটু উইথ কমিয়ে দিতে পারি অথবা মার্জিন পেডিং। আমার কাছে এ পর্যন্ত আপাতত পারফেক্টই মনে হচ্ছে প্ল্যাটফর্ম পর্যন্ত। তো আমরা এটাকে এরকমই রাখলাম। আমরা চলে যাব ইনার কন্টেইনারে। ইনার কন্টেইনারে চলে যাওয়ার পর যদি আমরা একটু উপরে যাই, এই যে ইনার কন্টেইনার, সম্পূর্ণ এই প্ল্যাটফর্মগুলো মানে আইকনগুলোর কন্টেইনার যেটা আর কি প্যারেন্ট। ইনার কন্টেইনারটাকে আমরা পেডিং যেগুলো আমরা দিয়েছিলাম, পেডিংগুলোকে আমরা একটু কমিয়ে দেব। পেডিংটাকে, ইনার কন্টেইনারটাকে সেট করব আমরা পেডিং, এখানে যেইটা দিয়েছিলাম এটাকে আনলিঙ্ক করে দেব, রাইট লেফট আমরা এখানে পেডিংটাকে কমিয়ে দেব, 80 করে দিলাম। এখানে লেফটেও আমরা এইটাকে 80 করে দিলাম। হ্যাঁ, এই পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট। রাইট লেফটে আমরা 80 অথবা 70 যদি করে দিই, হ্যাঁ 70 করে দিলে এ পর্যন্ত মনে হচ্ছে এইটাকে পারফেক্ট আমরা দেখাতে পারতেছি আর কি। দেন এই ইনার কন্টেইনারটা এই পর্যন্ত রাখার পর আমরা এটাকে আপডেট দিয়ে দিব এখান থেকে। আপডেট দিয়ে দেওয়ার পর আমরা মোবাইল ডিভাইসে চলে যাব। তো মোবাইল ভার্সনে আসার পর এই যে লেখাটা আছে, আমাদের এই লেখাটা পারফেক্টই মনে হচ্ছে। দেন আমরা এই যে কোম্পানির যে লগোগুলো আছে এগুলোকে আমরা একটু সাইজ করে দিব। প্রথমে ইনার কন্টেইনার অথবা হ্যাঁ ইনার কন্টেইনারটাকে আমরা সিলেক্ট করব। দেন এখানে ইনার কন্টেইনারের অ্যাডভান্সে চলে যাব। এখানে পেডিং যেটা আছে, পেডিংটাকে আমরা রাইটে 80 দিলাম, লেফটেও 80 দিয়ে দিব, রাইট লেফটে 80 দিয়ে দিলাম, পারফেক্ট মনে হচ্ছে। দেন আমরা প্রতিটা সিঙ্গেল কার্ডের উইডটাকে কমিয়ে দিব। সিঙ্গেল কার্ড সিলেক্ট করলাম একটাকে, প্রথমটাকে, দেন লেআউটে চলে যাব। এখানে যে উইডটা ছিল এটাকে মোবাইল ডিভাইসের জন্য আমরা এখানে 80 করে দিব। এটা মিনিমাম হাইটটাকেও 80 করে দিলাম। হ্যাঁ,
দেন আমরা এইটাকে সিঙ্গেল কার্ড যেটা আছে এটাকে কপি করে প্রতিটা সিঙ্গেল কার্ডকে এখানে পেস্ট স্টাইল করে দিব। প্রথমটাকে কপি করে দেন পরবর্তী যেগুলো আছে সবগুলোকে আমরা পেস্ট স্টাইলে ক্লিক করব। পরবর্তী যেগুলো আছে এগুলোকে সিলেক্ট করলাম, এখানে পেস্ট স্টাইলে ক্লিক করলাম। এইভাবে প্রতিটা 10টি যে আমাদের আইকন আছে এগুলোকেও সিলেক্ট করলাম। 10টি কিন্তু চলে এসেছে। দেন আমরা এগুলোকে একটু সুন্দর করে জায়গায় নিয়ে নিব। তো সিঙ্গেল কার্ড যেখান থেকে পেয়েছে ইনার সেকশন, ইনার কন্টেইনারের রাইটে আমরা যদি এইটাকে 40 করে দেই, লেফটে যদি এখন 40 করে দেই বা 20 করে দেই, রাইটেও যদি 20 করে দেই, বেশি হয়ে যাচ্ছে এখন। এইটা যদি আমরা 10 রাখি, হ্যাঁ এ পর্যন্ত পারফেক্ট মনে হচ্ছে। হ্যাঁ আমরা যদি এইটারও ইয়েগুলো চেঞ্জ করে দিই, এইভাবে দেখতে পারতেছি এখানে কিন্তু সুন্দর একটা লুক চলে আসছে আমাদের সম্পূর্ণ মোবাইল ভার্সনের জন্য। তো রেসপন্সিভের ক্ষেত্রে এইগুলোকে এভাবে একটু দেখতে হয় আর কি, কোনটার সাথে ক্যাপাবল। দেন আমরা এটাকে আপডেট করে দেব মোবাইল ভার্সনের জন্য, এটা পারফেক্ট মনে হচ্ছে। দেন এ পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলেছি। আমরা এটাকে কেটে দিব, রেসপন্সিভ মোডটা আমাদের রেসপন্সিভ করা শেষ। তো আজকে ছিল এই দুইটি যে কন্টেইনার, দুইটি সেকশন নিয়ে কাজ। তো আমার কাছে মনে হচ্ছে আজকে এ পর্যন্ত রাখাই ভালো। দেন পরবর্তী যে পরবর্তী পর্বে আমরা নেক্সট যে সেকশনটা আছে সেটা সম্পর্কে বিস্তারিত আমরা কমপ্লিট করে ফেলবো। সে পর্যন্ত ভালো থাকুন এবং আমার সাথে সাথে প্র্যাকটিস করতে থাকুন। যদি আপনারা কোনো কিছু না বুঝেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অথবা আমাদের সাপোর্ট গ্রুপে পোস্ট করে আপনার হেল্প নিতে কিন্তু ভুলবেন না। সো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।